নমস্কার দাদা, আমি নিবেদিতা বলছিলাম বাংলাহান্ট থেকে। বলুন। নিশীথ মালিক তৃণমূল বিধায়ক, তিনি বলছেন এসআইআর হলে যদি একজন বৈধ ভোটারেরও নাম বাদ যায় তাহলে তিনি ধরে ধরে বিজেপি কর্মীদের আগুন জ্বালিয়ে দেবেন। কি বলবেন? প্রথম তো বাংলাকে মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে সব তৃণমূলের লোকেরা বাংলা জ্বালাবার জন্য প্রায় 14 বছর ধরে জ্বালিয়েই খাচ্ছে। মানুষের সম্পত্তি লুট করছে, পুকুর ভরাট করছে, বালি বিক্রি করছে, পাথর বিক্রি করছে, কয়লা বিক্রি করে দিয়েছে, সব চুরি করে। এখন এসআইআর এ যদি বৈধ ভোটার বাদ যায়, তো আগে তো বলতো এসআইআর করতে দেওয়া যাবে না, সিএ হবে না, এখন হচ্ছে। এখন বলছে কি বৈধ ভোটার বাদ হয়। বৈধ ভোটার বাদ হবে কেন? বাদ হবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান, যেটা মমতা ব্যানার্জি 7 পুরুষের ক্ষমতা নেই যে আটকে দেবে। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমানদেরকে, পাকিস্তানি মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ হবে আর পুষব্যাক হবে। এবার নম্বর বাড়াবার জন্য বড় বড় কথা বলবে, আমাদেরও শুনতে হয়, মানুষও শুনে আমরা দেখি কি আছে। ওটা নিয়ে আমরা খুব বদল নেই। আমরা চাই, আমরা তো এটাও বলছি মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে এসআইআর আটকে দিক। কিন্তু তৃণমূল কর্মীরা তো বারবার করেই বলছেন, মুখপাত্ররা, যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। মানে আচ্ছা, আগুন জ্বালাবার জন্য তো সারা বাংলা তো অলরেডি জ্বালাচ্ছে, এটাও জ্বালিয়ে দিক ক্ষমতা থাকলে। আমরাও তো চাইছি ও আগুন জ্বালাক, এসআইআর বিএলওর উপরে হামলা করুক, এসডিওর উপরে হামলা করুক না, তাহলেই তো কত ধান কত চাল, ভোট হবে না, রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে। আমরাও তো চাইছি, কোনো অসুবিধা। কুণাল ঘোষ বলছেন যে বিজেপি এসআইআর এর কথা বলে নিজেরাই এখন বেকায়দায় পড়ে এখন সিএএ কে ঢাল করতে চাইছে। শুনুন, কুণাল ঘোষ মতন একটা ফালতু লোকের কথা উত্তর আমার থেকে চাইবেন, যার কোনো কথার গুরুত্ব থাকে না। কবে মমতা ব্যানার্জিকে ডাকাত রানী বলে, কবে বেনিফিশিয়ারি বলে, কবে কি বলে, এখন ও বড় বড় কথা বলে। ও যত বলে তত বিজেপির ফায়দা আছে, ওকে বলতে দিন, ও যত বলবে তত ফায়দা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।